আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ, র্যাব আর আনসার, এদের তিনটা পুলিশের যে পোশাক, এই পোশাক চেঞ্জ করা হয়েছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পুলিশ। পুলিশ একটা মেয়ে, মনে হচ্ছে হিন্দু, মাথায় আবার সিঁদুর আছে। মুসলমান ঘরের কত সুন্দর পুলিশের অনেক পুরুষ আছে, কত সুন্দর স্মার্ট, একেবারে পেট একেবারে ডাসা জিম করা বডির মতন, শরীর স্বাস্থ্য কত সুন্দর, ফিটনেস আলা। এই যে পাশে আপনারা আনসারের একজন লোককে দেখতে পাচ্ছেন, কত সুন্দর চেহারা, চুলের স্টাইল এবং তার ড্রেসটা দেখেন, তার গেট আপটা দেখেন। এরকমের কি গেট আপওয়ালা পোলাপান কি পুলিশের মধ্যে নাই? তো সেরকমের একজন পুরুষ পুলিশকে এরকম একটা ড্রেস পরায় অথবা ড্রেসের সঙ্গে প্যান্টের ম্যাচিং করায় কি এখানে দাঁড় করানো উচিত ছিল না? ছবিতে আনা উচিত ছিল না? এই যে হাস্যকর, অন্তর্বর্তীকালীন সরকারের একটা হাস্যকর কার্যকলাপ আমরা দেখতে পাইলাম, যে পোশাকের যে ধরন যা করেছে, এতে তো দেশের মান সম্মান থাকবে না। মনে হচ্ছে যে আমরা আদিম যুগের সেই আপনার 18 সালে আমরা ফিরে যাচ্ছি। মানুষ একটু সব কিছুতে পরিবর্তন হয়, স্ট্যান্ডার্ড হয়। সেখানে আমরা দেখতেছি আরও অন্তর্বর্তীকালীন সরকারের সময় পিছনের দিকে যাচ্ছে। আপনি র্যাবের আগের পোশাকটা দেখেন তো। র্যাব যে আগের কালো পোশাক পরতো, যে ভাব গম্ভীর্য, আপনি এখানে একটু র্যাবের লোকটা এখানে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকাই দেখেন তো, এটা কি র্যাবের কোনো পোশাক? হ্যাঁ, র্যাবের যারা চাকরি করে তাদের কি এরকমের এই যে ভুড়িয়ালা লোক এবং প্যান্ট পরছে, এর চেয়ারার দিকে তাকায় দেখেন, মনে হচ্ছে ওর র্যাবের এই পোশাকটা পরার পরে ওর মুখে চোখে কোনো হাসি নাই, কোনো মাধুর্য নাই, একেবারে মানে কী বলবো। আর এই যে পোশাকটা, এই পোশাকটা পুলিশের পোশাকের মতন লাগতেছে। মানে র্যাবের পোশাকটা যে আগের যে ভাব গম্ভীর যে পোশাক, দেখলে মানে মানুষ ভয় পাইতো। সেই টুপি, সেই ধরনের আপনার সানগ্লাস, মাথায় একটা অন্যরকম ভাব, মানে যেটা আমি মনে করি যে বিশ্বের ভিতরে সর্বসেরা একটা পোশাক ছিল র্যাবের পোশাক। এই যে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকমের যদি এই ড্রেসের সাথে মিল রেখেও যদি এরকমের সব কিছু অ্যাকুরেটভাবে তৈরি করে যদি পরানো হতো একজন স্মার্ট কোনো আপনার র্যাবে চাকরি করে এরকম একজন লোককে, এখানে দেখেন এই যে র্যাবের পোশাক পরাইছে, পুলিশের পোশাক মনে হচ্ছে এই লোকটিকে, যে পুলিশ যে ঘুষ খায় যে প্যাটের ভুঁড়ি হয়, সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওর প্যাটে ভুঁড়ি, কোনো মানায় নাই। মেন কথা এই যে হাস্যকর, মানুষ এগুলো দেখবে হাসবে যে কী করতেছে অন্তর্বর্তীকালীন সরকার তো কিছু করতে পারলো না এই 5 মাসে, দেশের কোনো কিছুর পরিবর্তন করতে পারে নাই। হ্যাঁ, শীতের দিনে নাকি জিনিসপত্রের দাম কমছে, এটা নিয়ে অনেক বাহাদারি অনেকে দেখে ফেসবুকে লেখালেখি করে যে এখন তো কেউ কিছু বলে না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর দাম কি সরকার কমাইছে বিয়া? হ্যাঁ, এমন পচনশীল যেসব আপনার সবজি আছে এগুলো মানুষ বেচতে পারে না, পচে যাচ্ছে, এই জন্য মানুষ কম টাকায় বিক্রি করে দিচ্ছে, এই জন্য মানুষ একটু কম টাকায় পাচ্ছে। তো এরপরে আপনি একটু খেয়াল করে দেখেন আনসার, এই যে আনসারের যে পোশাকটা, এটা সর্বশ্রেষ্ঠ পোশাক আমার কাছে মনে হচ্ছে। এই 3 বাহিনীর প্রধান, তার মধ্যে এই আনসার যে লম্বাই, এই ছেলেটা যে স্মার্ট একটা ছেলে, একটু কত সুন্দর চেহারা, তার ফিটনেস, তার বডি ফিটনেস সব কিছুতে অ্যাকুরেট, এবং যে পোশাকটা দিয়েছে আনসারের যে পোশাকটা আছে একদম, আমি মনে করি যে আগের যে পোশাক ছিল আনসারের তার চাইতে উন্নত মানের একটা পোশাক হয়েছে, খুব ভালো সুন্দর একটা পোশাক হয়েছে, এটা তার জন্য পারফেক্ট। কিন্তু আনসারের চাইতো যে নিম্ন পর্যায়ে, আনসার তো সবার নিম্নে, সেখানে র্যাব পুলিশকে আরও নিম্ন পর্যায়ে নামাই দিয়েছে। আপনি এই পুলিশের পোশাক, এখানে একটা কি ভালো স্মার্ট একটা বয় পাইলেন আপনারা, এই পোশাকটা সেই ছেলেটাকে পরাইতেন, তাহলে মানুষ একটা বুঝতেও যে না, পুলিশের পোশাকটা পরিবর্তন হয়েছে, খুব ভালো হয়েছে। ডক্টর ইনুস সরকার যে ধ্বজভঙ্গা এবং তাদের যে মানে কোনো কোয়ালিটি নাই, তারা যে দেশকে রক্ষা করতে পারতেছে না অথবা দেশ পরিচালনা করতে পারতেছে না, এটারই তার প্রমাণ এই ছবি 3টা দেখেই প্রমাণিত হচ্ছে যে আসলে তারা কীভাবে দেশকে পরিচালনা করতেছে। তাদের এখন ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার আমি মনে করি যে নাই। এই 3টা পোশাকেই তাদের মাধুর্য এবং তাদের রুচি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখেন। র্যাবের আগের যে পোশাক ছিল, আর র্যাবে কি একজন ভালো স্মার্ট কোনো বয় পাইলো না, যে এই ধরনের একজন মানে কি বলবো, এই লোক ছাড়া কি আর কোনো লোক ছিল না যে স্মার্ট কোনো ভালো একজন ব্যক্তিকে? আর এখানে পুলিশ একজন মহিলা, তা একজন হিন্দু নারীকে দিয়ে রাখছে, কে মানুষকে কি আরও লম্বা এসছে না? দেখেন কত ছোট, পুলিশকে কত ছোট করছে, কত খাটো করছে, কত লম্বা লম্বা মেয়ে আছে, কত সুন্দর চেহারার লম্বা মেয়ে আছে, স্মার্টলি মেয়ে আছে, তাদেরকেও তো পড়াইতে পারতেন। আমি সেটাও বলবো না, মানে বলতেছে আর কি, কিন্তু আমরা তো এটা পক্ষে না যে কোনো মেয়েকে এইভাবে সামনে নিয়ে আসা হোক। এখানে তো একজন পুরুষ দেওয়া উচিত ছিল, একজন স্মার্ট পুরুষ দেওয়া উচিত ছিল। এই পোশাকটা একেবারে খ্যাত পোশাক বলা হয়, আর র্যাবের পোশাক তো একেবারে খ্যাতেছে, পুলিশের যা আগের পোশাক ছিল তার সাথে নিম্নমানের খ্যাত করা হয়েছে। এখন যদি র্যাব যেহেতু অপকর্ম করেছে, অনেক নিষিদ্ধও তারা হয়েছে এর আগে, তো যার কারণে তাদেরকে যদি এভাবে নির্মে আপনারা নামাই আনতে চান, পোশাকের মাধ্যমে নির্মে আনাতে কোনো লাভ হবে না। পোশাক তাদের আগেরটাই দরকার, এবং আমি বুঝলাম না র্যাবের লোকজন এই পোশাকটা কীভাবে মানিয়ে নিল। আনসারেরটা ঠিক আছে, পুলিশের লোকজন এই পোশাকটা কীভাবে মানিয়ে নিল আমার বুঝে আসতেছে না। তারা কি ঘোড়ার ঘাস কাটতেছে নাকি মানে ভাত খায় না ছাই খায়, আমি বুঝলাম না কাহিনিটা। আপনি প্রিয় দর্শক আপনারা দেখেন, আপনারা অনেকে বলতে পারেন যে আমি মনে হয় এটা রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতেছি, না আপনি দেখেন, চাই দেখেন, মানে এই যে পুলিশের যে পোশাকটা, এখানে মেয়ের পোশাক দেওয়ার দরকার কি?
মেয়ে পুলিশ কয়জন আছে? আপনি তার কারণে পুরুষ দ্বারা করবেন একজন। আর পোশাক এই ধরনের পোশাকটা কি ঠিক আছে, পুলিশের যে পোশাকটা ভালো হবে খারাপ এটা বোঝা যাচ্ছে না, মেয়ে পড়ছে বলে এই জন্য বুঝতে পারতেছি না আমরা। কিন্তু একজন স্মার্টলি পুলিশকে তো এখানে আনতে পারতেন। ইয়াং জেনারেশনের মধ্যে নতুন পুলিশ আছে, কত সুন্দর চেহারা ছবি, এদেরকে পড়াই আপনারা সামনে আনতেন। এবার র্যাবের পোশাকটাতে একবারে না খেয়েও পোশাক, একটা খ্যাত পোশাক, আগে যে র্যাবের পোশাক সেই পোশাক তাদেরকে দিচ্ছেন না কেন? আর এই যে বুড়িয়ালার লোকজনকে দাঁড়াই করে রাখছেন আপনারা, এই মুখের দিকে তাকায় দেখেন ও পোশাকটা পরেই মনে হচ্ছে যে অস্বস্তি বোধ করতেছে এবং চিন্তা করতেছে, আরে আল্লাহ আমরা কী পোশাক পরতাম আগে, আরে এখন কী পোশাক। মানে আমার কাছে খুব মানে কি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের রুচি যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তারা যে মানে একটা কি বলবো, তাদের ভিতরে যে কোনো রুচি নাই, তারা দেশে পরিবর্তন করতে পারবে না, কিছুই করতে পারবে না, এটা স্পষ্ট এই ছবির মাধ্যমে, আর কোনো কিছু দেখার দরকার নাই। ঠিক আছে, এই যদি এদের রুচি হয়, আনসারেরটা বলবো আনসারেরটা সর্বশ্রেষ্ঠ পোশাক হয়েছে, এটা খুবই স্মার্টলি একজনকে পড়াইছে তো খুব সুন্দর লাগতেছে। কিন্তু র্যাবের পোশাকও যদি স্মার্ট একজনকে পড়াইতো তার মোটামুটি একটু ভালো লাগতো, কিন্তু কালার মালার কিন্তু এগুলো দেশের জনগণের পছন্দ হয় না। আমি বলতে চাই আপনারা এই যে এই 3টা পোশাকের মধ্যে আপনারা এটা নির্বাচন দেন, দেখবেন যে আনসারের এই পোশাকটাকে সবাই ভালো বলবে, আর 2টা পোশাকে কেউ কখনো দেশের জনগণ গ্রহণ করবে না। আর এমনি আপনারা এই পোশাকের পরিবর্তন করার মাধ্যমে কি আপনারা পুলিশ র্যাব আনসারের পরিবর্তন করতে চান? না, এটার নাম সংস্কার না, পোশাকের পরিবর্তনের মাধ্যমে এটা সংস্কার করার সময় এটা একটা ভাওতাবাজি কাজ সরকার হাতে নিয়েছে। এটা কোনো প্রয়োজনই ছিল না, উচিত ছিল পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর আছে, দালাল আছে, তাদেরকে বহিষ্কার করা। আমাদের মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে যারা আছে তাদেরকে বহিষ্কার করা। আপনারা সেটা না করে র্যাবের মধ্যে যারা আছে তাদেরকে বহিষ্কার না করে আপনার পোশাকের পরিবর্তন করার মাধ্যমে কি আপনারা কি র্যাবের পরিবর্তন করাতে পারেন? পোশাকের পরিবর্তনের মাধ্যমে কি মানুষের চরিত্র পরিবর্তন ঘটে? সম্ভব, পসিবল। সেই কাজটা সরকার করতে না পেরে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেই কাজটা না করে তারা এখন পোশাকের পরিবর্তন করায় মানুষকে দেখাচ্ছে যে না। কিন্তু মিয়া পোশাক আপনি যাই পারেন, ভিতরে মালটা যদি সেই আওয়ামী লীগের দোসর হয় আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। অর্থাৎ যেখানে মূল পরিবর্তন করা দরকার সেটা পরিবর্তন করেন, পোশাকের কোনো পরিবর্তন করা নাই। এই পোশাক কার কার টাকা দিয়ে কিনা মিয়া? জনগণের টাকা অপচয় করে আপনারা এই পোশাক বানাচ্ছেন, নতুন নতুন পোশাক। মিয়া ফাইজলামি পাইছেন না? হ্যাঁ, আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন জনগণ, আপনারা ফাইজলামি পাইছেন? আপনাদের রুচি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন? জনগণের টাকা মিয়া খরচ করবেন, আপনারা ভালো একটা পোশাক দেবেন না? এইভাবে আপনারা সেই মানে 18 সালে আপনারা ফিরে যাচ্ছেন। মানুষ আস্তে আস্তে আপডেট হয়, পোশাকের একটা উন্নত হয়, এবং এই লোকদেরকে আপনার কাদেরকে নিয়োগ দেন? মিয়া এই পুলিশের কি এরকম এত খাটো মেয়ে পুলিশে থাকবে কেন? হ্যাঁ, টাকা খায় পয়সা দিয়ে আপনারা চাকরি দিচ্ছেন। লম্বা লম্বা মেয়ে কি বাংলাদেশের অভাব পড়ছে? স্মার্টলি লম্বা লম্বা মেয়ে তার কি অভাব পড়ছে? হ্যাঁ, এই যে আপনার র্যাবে এই ধরনের লোক কি র্যাবে চলে? বুড়িয়ালো লোক এত অভাব পড়ছে নাকি? টাকার মিয়া বিনিময়ে চাকরি দিয়ে মিয়া মানে যারা চাকরির যোগ্য না তাদেরকে আপনার চাকরি দিয়ে ভর্তি করাইছেন, ভালো ভালো লোকদেরকে এখন সুযোগ দিচ্ছেন না। এটা একটা ফাইজলামি। এভাবে আসলে কোনো পরিবর্তন হবে না। আপনাকে আমার কথার সঙ্গে একমত কিনা ভিডিও শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি আবার নিজের খুব প্রকাশ করলাম প্রিয় দর্শক, এটা দেখার পরে আমার মেজাজটা গরম হয়ে গেছে। আনসারটা ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু আনসারের সাথে 2টা নির্মগামী বানাই ফেলছে। চিন্তা করে দেখেন মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এদের। আর অপমান করবেন অন্যভাবে করতে পারেন, চাকরিচ্যুত করে বহিষ্কার করে আপনারা করতে পারেন, কিন্তু এটা কি পোশাকের একটা মাধুর্যতা আছে না, একটা রুচি আছে না? সে রুচি কি পুলিশের আর র্যাবের মধ্যে আছে? আগের পোশাক দেখেন র্যাবের, মানে কি বলবো, ডক্টর ইউনূস কী করছে সারা জীবন? আরে আপনার তো এখানে মানায় না আসলে একটা কোনো কাজ, ছাত্রদের কোনো দাবি দেওয়া। আপনারা দেখেছেন যে আপনার এই যে ঘোষণাপত্র নিয়ে কী নাটক চলতেছে, কয়দিন পরে তো দেখা যাবে যে এই ছাত্রদের বিপদে পড়ে যাবে। এই বিপ্লব তো নাই হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, মুছে যাবে বিপ্লব। 30 লাখ টাকা বলে শহীদদেরকে দেবে, কোথায় দিচ্ছে? এরপরে বঙ্গু যারা আছে তাদেরকে কোথায় অর্থনৈতিক সহযোগিতা? যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে ক্ষমতায় বসে মিয়া এই ধরনের মানে ভাওতাবাজি করতেছেন। কী পোশাক বানাইছেন আপনারা? আমাদের টাকা দিয়ে আপনারা কী পোশাক বানাচ্ছেন? এলিমের একটা সীমা থাকা দরকার। পোশাক বানাইছে একটা মানে ভাওতাবাজির জায়গা হয় না। আপনারা একটু কমেন্ট করে যাবেন এই পোশাক ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।